লোকসভায় আজ ইনিংস শুরু প্রিয়াঙ্কার। সাংসদ হিসাবে প্রিয়াঙ্কার শপথ গ্রহণ। রাহুল গান্ধী ছেড়ে যাওয়া ওয়ার্নার থেকে যেতেন প্রিয়াঙ্কা গান্ধী। সংসদে পা গান্ধী পরিবারের আরেক সদস্যের। লোকসভায় আজ ইনিংস শুরু প্রিয়াঙ্কার। সাংসদ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর শপথ গ্রহণ। কি বলেন প্রিয়াঙ্কা गांधी শুনবো। प्रियंका जी, एक सत्ता पक्ष की तरफ से कहा जा रहा है कि अब प्रियंका गांधी भी आई, एक और एक 11 वाली बात कह रहे हैं कि अब तो जो है 2 लोग आ जाएंगे, तो अब क्या असर पड़ेगा संसद के अंदर, लोकसभा में खासतौर से राहुल गांधी के साथ आप भी रहेंगे? मजबूती मिलेगी राहुल जी को, कांग्रेस पार्टी को। मेरे ख्याल से जो संविधान के जो असूल है उनको मजबूती मिलेगी, क्योंकि हम उसी के लिए लड़ रहे हैं। आज संविधान हाथ में लेके आपने शपथ लिया, क्या मैसेज देना चाहती हैं? वायनाड से आप चुन के आएंगे कि हमारे लिए संविधान से ऊपर कुछ नहीं है। हमारे लिए जो संविधान है, जिसके असूलों पर इस देश की नींव डली है, उसी के लिए हम लड़ रहे हैं और लड़ते रहेंगे। সংসদে পা গান্ধী পরিবারের আরেক সদস্যের অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর। তা নিয়ে রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনব। কংগ্রেস একটা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল। ভারতবর্ষের মানুষ দেখবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা একই সঙ্গে সংসদে আছেন। এটা কি কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে কাম্য? আমরা এই পরিবারবাদের বিরুদ্ধে, সে দিল্লিতেই হোক আর কলকাতাতেই হোক। কারণ পরিবারতন্ত্র স্বৈরাচারের জন্ম দেয়, স্বৈরাচার দুর্নীতির জন্ম দেয়, আর তাতে ক্ষতি হয় প্রান্তিক মানুষের। এখন কংগ্রেস ঠিক করবে, তাদের সমস্যা হতে পারে যে তাদের মুখ কে হবে, রাহুল গান্ধী না প্রিয়াঙ্কা গান্ধী। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব। উনি আজকে জিতেছেন, মানুষের ভোট পেয়ে সমর্থন পেয়েছেন, এবং তিনি যখন অধিবেশন কক্ষে শপথ নিচ্ছিলেন তখন সকলেই খুব উৎসাহ করে দেখছিলেন এই ঘটনাটা। আমি আশা করব যেই যখনই সংসদে আসুন, পড়াশোনা করে নিজেকে আরও তৈরি করে দেশের নিজের বক্তব্য রাখা, দেশের কথা ঠিকমতো বলা, এই ব্যাপারে তিনি নিশ্চয়ই সচেষ্ট থাকবেন। তার সাফল্য কামনা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।